বন্ধুরা আজকে এমন একটি দেশ সম্পর্কে জানতে চলেছেন যেই দেশের সুন্দরী নারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে পুরুষদের জন্য লাইন ধরে অপেক্ষা করতে থাকে, কারণ এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তাই এখানকার সুন্দরী নারীরা তাদের সাথে রাত কাটানোর জন্য পুরুষদেরকে খুঁজতে থাকে এবং স্বইচ্ছায় পুরুষদেরকে নিজেদের দেহ বিলিয়ে দেয়। দেশটির নাম মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে ডাইনোসরের ডিম পাওয়া গেছে, এমনকি সেখানে এমন এক রহস্যময় জায়গা রয়েছে যেখানে এখনো ডাইনোসর রয়েছে, আর তাই সেই জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এটি এমন একটি দেশ যেখানকার মানুষ এখনো আদিম যুগের মতো বসবাস করে, যাদের রয়েছে অদ্ভুত আর রহস্যময় বিভিন্ন সংস্কৃতি। শুনলে অবাক হবেন, এখানকার একটি সংস্কৃতি হলো অপহরণ করে বিয়ে করা। এমনই আরো অদ্ভুত আর রোমাঞ্চকর ফ্যাক্ট জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। এই দেশটি সম্পর্কে জেনে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। এই আকর্ষণীয় দেশটি রহস্য আর রোমাঞ্চে ভরপুর, যা পুরো বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষদেরকে আকর্ষিত করে। এখানে এমন অদ্ভুত আর রহস্যময় সংস্কৃতি রয়েছে যা আপনি ভাবতেও পারবেন না। আপনি হয়তো ভারত, বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের মানুষকে ভিক্ষা করতে দেখেছেন, যেখানে অসহায় ক্ষুধার্ত মানুষ কিছু কিনে খাওয়ার জন্য টাকা চায়। কিন্তু এটি এমন একটি দেশ যেখানে নারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে সুন্দর আকর্ষণীয় পুরুষ দেখলেই তার কাছে শারীরিক সম্পর্ক ভিক্ষা চায়। আসলে যার প্রয়োজন যেটা, সে তো সেই জিনিসের জন্যই ভিক্ষা করবে। কেননা মঙ্গোলিয়া এমন একটি দেশ যেটিকে নারীদের দেশ বললেও ভুল হবে না। এখানে 80% বেশি রয়েছে নারী, যেখানে পুরুষের সংখ্যা মাত্র 10 থেকে 15%। তাই এখানকার বেশিরভাগ নারীরা পুরুষের অভাবে সারা জীবন কুমারী হয়ে থেকে যায়। তাদের জীবন যৌবন সৌন্দর্য এমনিতেই নষ্ট হয়ে যায়, যার কারণে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পুরুষ পর্যটকদেরকে দেখা মাত্রই তারা তাদেরকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সাথে একান্ত সময় কাটাতে চায়, যার জন্য বিভিন্ন দেশের পুরুষ পর্যটকরা এই দেশটিতে ঘুরতে অনেক পছন্দ করে, কেননা এখানে তাদেরকে রাজার মতো দেখা হয়। তবে অন্যান্য দেশে পুরুষের একাধিক স্ত্রী কিংবা প্রেমিকা দেখা যায়, কিন্তু মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে নারীদের একাধিক প্রেমিক থাকতে দেখা যায়। এখানকার নারীরা সুযোগ পেলে প্রতিদিনই পুরুষ পাল্টায়। এই দেশের পুরুষের সংখ্যা কম হলেও এখানকার নারীদের অন্যান্য দেশের নারীদের তুলনায় পুরুষের প্রতি আকর্ষণ এবং চাহিদা অনেক বেশি, যার কারণে এখানকার অনেক নারীদের একাধিক পুরুষ প্রেমিক রয়েছে। এমনকি এটি এমন একটি দেশ যেখানকার নারীরা নারী হয়েও অন্য নারীকে ভালোবাসতে এবং তাদের সাথে সংসার করতে দেখা যায়, কেননা এখানকার নারীরা সম্পূর্ণ স্বাধীন। তারা তাদের ইচ্ছে মতো যে কারো সাথেই চাইলেই ভালোবাসার সম্পর্ক কিংবা এক রাতের সম্পর্ক গড়ে তুলতে পারে। এতে কোনো বিধিনিষেধ নেই। তবে তাদের এই অদ্ভুত সংস্কৃতি এখানেই শেষ নয়, বরং বিয়ের ক্ষেত্রে তাদের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে, আর এটি তারা এখনো মেনে চলে। আর তা হলো অপহরণ করে বিয়ে করা। অর্থাৎ এখানকার নারী পুরুষ তাদের পছন্দ মতো মানুষকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করে, আর এটি তাদের এখানে খারাপ চোখে দেখা হয় না, বরং এটি তাদের একটি ঐতিহ্য। এছাড়াও মঙ্গোলিয়ায় এমনও কিছু রহস্যময় ঐতিহ্য রয়েছে, এমন কিছু ইতিহাস রয়েছে যা তারা বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখে। আপনি জানলে অবাক হবেন। এখানে এমন একটি মরুভূমি রয়েছে যেটি বিশ্ববিখ্যাত, যার নাম গোবিজ ডেজার্ট। এটি এমন একটি মরুভূমি যেখানে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। অনেকে মনে করে এখনো সেখানে জীবিত ডাইনোসর বসবাস করে। এছাড়াও এখানে এমন অদ্ভুত আর বিস্ময়কর গাছ আর পশু পাখি রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এটি পৃথিবীর সবচেয়ে গোপনীয় স্থানগুলোর মধ্যে একটি। এটিকে তারা পুরো বিশ্ববাসীর কাছ থেকে বলতে গেলে লুকিয়ে রাখে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। যদিও তারা বলে এখানে হিংস্র প্রাণীদের কারণে তারা জায়গাটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ করেছে, কিন্তু বিষয়টি এতটাও সাধারণ নয়। এর ভিতরে রয়েছে গভীর রহস্য, কেননা বিভিন্ন সময় এর আশেপাশে থেকে মানুষ ডাইনোসরের আওয়াজ শুনতে পেয়েছে। এছাড়া রয়েছে মঙ্গোলিয়ার সবচেয়ে মুগ্ধকর লেক, যার নাম নীল মুক্তা। এটি এতটা সুন্দর আর আকর্ষণীয় যা দেখে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। মঙ্গোলিয়া মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল দেশ, যার মধ্যে রয়েছে অনেক ইতিহাস এবং অদ্ভুত রহস্যময় সংস্কৃতি। একসময় মঙ্গোলিয়া উপজাতির বিশাল এক অংশ এখানকার গুহায় বসবাস করত, যারা বিভিন্ন পশু পাখি শিকার আর মাছ শিকার করত, এবং এক পর্যায়ে তারা পশু পালন করতে শিখে। তাদের পুরো উপজাতিতে একজন নেতৃত্ব দিতেন, আর তিনি হলেন গেঙ্গিস খান, যিনি চেঙ্গিস খান নামেও পরিচিত। 2003 সালের এক গবেষণায় পাওয়া গেছে যে চেঙ্গিস খানের ডিএনএ সেই সময় জীবিত প্রায় 1,60,00,000 পুরুষের মধ্যে উপস্থিত ছিল। তাই মঙ্গোলিয়ার শাসকদের জিনগত দক্ষতা অতুলনীয় কৃতিত্ব হিসেবেও দাঁড়িয়েছে। তিনি মঙ্গল উপজাতিদেরকে একত্রিত করে 13 শতকে মঙ্গল সাম্রাজ্য তৈরি করেছিলেন। পরবর্তীতে এই সাম্রাজ্য চেঙ্গিস খানের সামরিক এবং কৌশলগত নেতৃত্বে দ্রুত প্রসারিত হয়, যার নেতৃত্বে ইউরোপ থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিশাল বিশাল অঞ্চল দখল করেছিল, এবং সাম্রাজ্য সামরিক শক্তি, যোগাযোগ, বাণিজ্য নেটওয়ার্ক এবং ধর্মীয় সহনশীলতা এটিকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি করে তুলেছে। চেঙ্গিস খান ছিলেন একজন নেতা। তিনি আজও মঙ্গোলীয়দের কাছে সম্মানিত। তবে তার আসল নাম ছিল তাইমুন। তিনি দ্বাদশ সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং কয়েক দশকের অভ্যন্তরীণ সংঘাতের পর মঙ্গল উপজাতিদের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা লাভ করেন। তার সামরিক দক্ষতা এবং নেতৃত্ব দানের বিশাল ক্ষমতা তাকে 126 সালে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে সাহায্য করে বিশাল বিশাল অঞ্চলকে দখল করতে এবং বিশ্বসেরা সাম্রাজ্য গড়ে তুলতে। মঙ্গোলীয় এই বিশেষ শক্তিশালী অতীত ছাড়াও বর্তমান নিয়ে যদি কথা বলি, তাহলে তাদের রহস্য রোমাঞ্চকর ফ্যাক্ট আপনাকে চমকে দিবে। মঙ্গোলিয়ার রাজধানী আনুলান বাটার। এটি শুধু মঙ্গোলিয়ার সবচেয়ে বড় শহর নয়, বরং এটি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজধানীর খেতাব অর্জন করেছে। উদাহরণ হিসেবে বলা যায় লুক্সেমবার্গ নামক ইউরোপের এই দেশটি সম্পূর্ণভাবে মঙ্গোলিয়ার রাজধানীর আয়তনের মধ্যে ফিট হবে। তাই বুঝতেই পারছেন দেশটি কতটা বিশাল। তবে এখানকার জনসংখ্যা খুবই কম। আয়তনের তুলনায় এটি এমন একটি দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে। এখানকার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 1 থেকে 2 জন মানুষ বসবাস করে।
অর্থাৎ পেরুর চেয়েও বড় এলাকা নিয়ে মঙ্গোলিয়ার মাত্র 3.3 মিলিয়ন মানুষ বসবাস করছে। যদিও পেরুতে বসবাস করে 33 মিলিয়ন মানুষ, অর্থাৎ মঙ্গোলিয়ার তুলনায় 10 গুণ বেশি। এখানকার মানুষ তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রেখেছে। তারা এমন ভাবে জীবনযাপন করছে যা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ করে না। তাদের মধ্যে এমন অদ্ভুত আর রহস্যময় সংস্কৃতি রয়েছে যা চিন্তা করাও কঠিন। শীতকালে এখানকার রাজধানী বিশ্বের সবচেয়ে জাদুকরী স্থানে পরিণত হয়। সেই সময় জায়গাটি বিশ্বের সবচেয়ে ইউনিক স্থান হিসেবে পুরো বিশ্বের মন জয় করে নেয়। বিশাল এই জায়গাটি একেবারে দূষণমুক্ত, যেখানে তুষার পড়ে কিন্তু আকাশে উজ্জ্বল তারা দেখা যায়। আকাশ থেকে একদম পরিষ্কার রাস্তাগুলো উৎসবের আলোয় আলোকিত। এরই মধ্যে সেখানকার হিমেল হাওয়া আপনাকে প্রকৃতির কাছাকাছি আসতে বাধ্য করবে। তবে শীতকালে অবশ্যই আপনাকে শীতের পোশাক এবং গ্লাভস পরতে হবে। শীতকালে এখানে বরফের উপর স্কেটিং করা মানুষের জন্য এবং যারা শীত পছন্দ করে সেসব ভ্রমণ পিপাসুদের জন্য জায়গাটি স্বর্গের মতো হয়ে ওঠে। কেননা এখানে আপনি আইস স্কেটিং, স্নোবোর্ডিং, স্লেডিং সহ আরো অনেক কিছু উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনার বন্ধুদের সাথে এখানকার বরফে মজা করতে পারবেন। এছাড়াও শীতকালে আপনি এখানকার বিভিন্ন পার্ক এবং দর্শনীয় স্থানে গিয়ে স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে ইউন্টার মার্কেট, যেখানে আপনি তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প, বিশেষ ইয়াক উলের পোশাক এবং সুস্বাদু স্থানীয় খাবার খেতে পারবেন, যা আপনাকে প্রচন্ড শীতের মধ্যে উষ্ণ অনুভূতি দেবে। তবে এখানকার মানুষের খাদ্যাভ্যাস খুবই সহজ সরল এবং সম্পূর্ণ প্রাকৃতিক, যা খুবই পুষ্টিকর। তাদের খাবারের বেশিরভাগটাই থাকে দুগ্ধজাত, অর্থাৎ দুধের তৈরি পণ্য, প্রাকৃতিকভাবে লালন পালন করা গরু, মহিষ সহ বিভিন্ন প্রাণী এবং প্রাকৃতিকভাবে বাগানে উৎপাদিত শাক সবজি। পুরো বিশ্ববাসীর সাথে তাল মিলিয়ে তারাও বিভিন্ন অস্বাস্থ্যকর ফাস্টফুড খেতে পারে, কিন্তু তারা তা না করে এখনো তাদের পূর্বপুরুষের সংস্কৃতি ধরে রেখেছে এবং সেই অনুযায়ী তারা সম্পূর্ণ প্রাকৃতিক ভেজাল মুক্ত খাবারের সাথে নিজেদেরকে অভ্যস্ত করেছে, যার কারণে তারাও খুবই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করছে। তবে মাঝে মধ্যে নিজেদেরকে ট্রিট দেওয়ার জন্য তারা বিভিন্ন মজার খাবার টেস্ট করে। যেমন তাদের একটি ইউনিক খাবার হলো মঙ্গোলীয় আইসক্রিম। তবে এটি শীতকালে নয়, বরং সেখানকার মানুষ বেশিরভাগ গরমের সময় খায়। তবে এই আইসক্রিম বর্তমান যুগের কোনো আইসক্রিম নয় কিংবা অন্য কোনো দেশ থেকে কপি করা নয়। এর পেছনে রয়েছে তাদের একটি ঐতিহাস। আসলে মঙ্গোলীয় যোদ্ধারা যখন মরুভূমিতে যুদ্ধ করে বিজয় হয়ে বাড়ি ফিরে আসতো, তখন প্রচন্ড গরমে একজন যোদ্ধা কিভাবে গরম থেকে প্রশান্তি পাওয়া যায় তার জন্য অসাধারণ একটি বুদ্ধি বের করে। তখন সেই লোক একদম ফ্রেশ তুষার মে মাসের দুধের সাথে মিশিয়ে একটি দুর্দান্ত আইসক্রিম তৈরি করেছিল। প্রচন্ড গরমে বরফের এই মিশ্রণটি ছিল তাদের কাছে অমৃতের মতো, আর তখন থেকেই এটি মঙ্গোলীয় আইসক্রিম হিসেবে পরিচিতি পায়। এটি শুধু আইসক্রিম নয়, বরং মঙ্গোলীয় সংস্কৃতির সৃজনশীলতার একটি প্রতীক। তবে এখানেই শেষ নয়, তারা শুধু আইসক্রিম নয়, এক বিশেষ অস্বাভাবিক পানীয় তৈরি করেছিল, আর সেটি হলো ভেড়ার চোখের জুস। যা শুনে অদ্ভুত লাগছে, তাই তো? কিন্তু এই বিশেষ জুস তারা যুদ্ধ শেষ করে নিজেদের ক্লান্তি দূর করার জন্য পান করত। যেটি তৈরি করার জন্য তারা ব্যবহার করত টমেটো জুস, ভিনেগার এবং বিশেষ কিছু উপাদান। আপনার কাছে এটি অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু মঙ্গোলিয়াতে এটি তার অসাধারণ টেস্ট এবং উপকারের কারণে বিশেষভাবে জনপ্রিয়। এটিকে তারা তাদের সংস্কৃতির একটি অংশ মনে করে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তারাই ড্রিঙ্ক পান করে নিজেদের ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করে। তারা মনে করে এটি পান করার সাথে সাথে তাদের শরীরের সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে তরতাজা হয়ে যাবে। তাদের বিশেষ বিশেষ উৎসবের মধ্যে শীতকালীন উৎসব সবচেয়ে জনপ্রিয়। শীতকাল সেখানকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সেই সময় মঙ্গোলিয়াতে বিভিন্ন কনসার্ট, প্যারেড, ঐতিহ্যবাহী নাচ, গান, প্রদর্শনী সহ আরো বিভিন্ন চোখ ধাঁধানো সংস্কৃতি লক্ষ্য করা যায়। তাদের সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে একটি হলো সংসার। পরিবারের সবাই মিলে এই উৎসবটি উদযাপন করে। এই দিন তারা বিশেষ বিশেষ খাবার তৈরি করে বিভিন্ন ইউনিক পানীয়। এখন সময় হয়েছে এই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় জাদুকর স্থানগুলো সম্পর্কে জানার। প্রাকৃতিক সবুজের সমাহারের এই দেশ উপজাতিদের সংস্কৃতিতে ভরপুর, যেখানে রয়েছে তাদের ঘোড়ার পাল, ইয়াক, ভেড়ার আবাসস্থল। এখানে গেলে আপনি আধুনিক বিশ্বের মধ্যেও আদিম যুগের অনুভূতি এবং বিশেষ খাঁটি মঙ্গোলীয় সংস্কৃতি অনুভব করতে পারবেন এবং খুব কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানকার সবচেয়ে বিখ্যাত স্থানটি হলো গোবি ডেজার্ট, যেটি এখানকার দক্ষিণে অবস্থিত। পৃথিবীর বিভিন্ন দেশে কম বেশি বিভিন্ন ঐতিহাসিক প্রাণীদের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে, কিন্তু মঙ্গোলিয়া এমন একটি জায়গা যা বিশ্বব্যাপী জীবাশ্ম খুঁজে পাওয়ার জন্য উপযুক্ত একটি জায়গা হিসেবে পরিচিত। কেননা ইতিহাসে থেকে জানা যায় এক সময় এই জায়গাটি ছিল ডাইনোসর এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীদের জন্য স্বর্গ। এখানে বেশিরভাগ প্রাণী বসবাস করত, আর তাই বিভিন্ন প্রাণীদের জীবাশ্ম এই মাটিতে পাওয়া যায়। এছাড়া অনেকে এটাও মনে করে যে এখনো এখানে শুধু ডাইনোসরের জীবাশ্ম নয়, বরং ডাইনোসরও রয়েছে, যার কারণে মঙ্গোলিয়া জীবাশ্মবিদদের জন্য একটি সত্যিকারের ধন ভাণ্ডারে পরিণত হয়েছে। কেননা এটি এমন একটি জায়গা যেখানে ডাইনোসরের মতো থেরোপোড ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। পুরো বিশ্বের মধ্যে যত জীবাশ্ম পাওয়া গেছে তার মধ্যে মঙ্গোলিয়া থেকে পাওয়া এই ডাইনোসরের জীবাশ্ম সবচেয়ে অক্ষত এবং সুরক্ষিতভাবে সংরক্ষণ করা সম্ভব হয়েছে, যেখান থেকে এই প্রাণী সম্পর্কে এবং একই সাথে বিবর্তনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যা এই মরুভূমিতেই পাওয়া গেছে। তবে এখান থেকে যে শুধুমাত্র ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে তা কিন্তু নয়, পাশাপাশি আরো অনেক জীবাশ্ম পাওয়া গেছে। উদাহরণস্বরূপ বলা যায় 2018 সালে এই মরুভূমিতে 75 মিলিয়ন বছর আগের একটি আদিম স্তন্যবাহী প্রাণী মাথার খুলি পাওয়া গেছে। এছাড়াও এখানে একটি ডাইনোসরের ডিম পাওয়া গেছে, যার থেকে জানা যায় সেই সময় ডাইনোসরের ডিমের মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করত। এছাড়াও তারা ইতিহাস প্রেমী, তাদের জন্য মঙ্গোলিয়া খুবই আকর্ষণীয় একটি জায়গা, যেখানে তারা অনেক ইতিহাস স্বচক্ষে দেখতে পারে। এছাড়াও এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিশাল লেক, যেখানে রয়েছে একদম স্বচ্ছ পরিষ্কার পানি এবং চারিপাশে পাহাড় আর সবুজের ছায়া, যা আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বাধ্য করবে। জীবনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা ভুলে একদম নিশ্চিন্তে মন আনন্দ করার এক অসাধারণ স্থান হলো লেক লাক জালাত। এটা
যেটা সেখানকার খুবই আকর্ষণীয় একটি লেক। এই জায়গাটি অতিথি পাখির জন্য খুবই চমৎকার একটি জায়গা, যেখানে আপনি বিভিন্ন দেশের অতিথি পাখি দেখতে পাবেন। এছাড়াও এখানে আরো একটি দর্শনীয় স্থান হলো কুর্লি নদী। এটি সেখানকার সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে একটি। এখানে গেলে আপনি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক উপভোগ করতে পারবেন। তবে এখানে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আপনার এই দেশটির আবহাওয়া সম্পর্কে বিশেষভাবে জানতে হবে। এখানকার রাজধানীতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তাই অবশ্যই এই প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনাকে পর্যাপ্ত শীতের পোশাক পরে বের হতে হবে, না হলে প্রচন্ড ঠান্ডায় বরফ হয়ে যাবে। এখানে আরো একটি দর্শনীয় স্থান রয়েছে, যেখানে আপনি ঘোড়ার পিঠের উপরে চেঙ্গিস খানের মূর্তি দেখতে পাবেন, যা সেখানকার রাজধানীর কাছে শানিন বুলডগস অঞ্চলে অবস্থিত। এটি ঘোড়ার পিঠে চড়া বিশ্বের সবচেয়ে বড় মূর্তি, যা লম্বায় প্রায় 40 মিটার। আর এটি যেখানে অবস্থিত সেই জায়গাটি একটি জাদুঘর এবং তাদের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। মঙ্গোলীয় দেশটি নীল আকাশের ভূমি হিসেবে পরিচিত। এটি এমন একটি দেশ যেখানে 260 দিন রোদের আলো দেখতে পাবেন, আর বাকি সময় থাকে শীতকাল। এখানকার বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছে মোট জনসংখ্যার 53%। বৌদ্ধ ধর্ম এখানে খুবই শক্তিশালী একটি অবস্থানে রয়েছে। এরপর রয়েছে মাত্র 2% মানুষ সামানিজিন ধর্মের, 3% রয়েছে মুসলিম ধর্মের। এছাড়াও এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা আসলে কোনো ধর্মেই বিশ্বাস করে না, আর তাদের সংখ্যাটি হলো 40%-এর বেশি। 1986 সালে এখানে সর্বপ্রথম বৌদ্ধ মন্দির তৈরি হয়, আর তখন থেকে বেশিরভাগ মানুষ এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়। এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে মানুষের মনে রয়েছে অনেক উৎসাহ। এটি এমন একটি দেশ যেখানকার মানুষ পৃথিবী এত আধুনিক হওয়ার পরও তারা তাঁবুতে বসবাস করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে ঘুরতে গেলে ভোর সকালে যদি বের হন, তাহলে আপনি এখান থেকে অনেক মানুষ দেখতে পারবেন যারা তাঁবুতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাদের জীবনে নেই কোনো দুঃখ, কষ্ট, হতাশা, দুশ্চিন্তা। এখানকার পাহাড়ি অঞ্চলে রয়েছে ইউরোস নামের একটি জায়গা, যেখানে রয়েছে বিভিন্ন জঙ্গলি হিংস্র প্রাণী, এমনকি পাহাড়ি উঁচু নিচু স্থান যেখান থেকে যে কোনো সময় পাহাড় ধসে পড়তে পারে। কিন্তু সেই পাহাড়ি অঞ্চলে রয়েছে সাধারণ গোছানো অনেক তাঁবু, আর সেই তাঁবুর মধ্যে একেবারে নিশ্চিন্তে বসবাস করছে সেখানকার উপজাতিরা। যেখানে সাধারণ মানুষ বসবাস করা তো দূরের কথা, কয়েক মিনিট থাকতে গেলেই তাদের হাত পা কাঁপতে শুরু করবে। কিন্তু শ্বাসরুদ্ধকর এই ভয়ঙ্কর জায়গাতেও তারা এতটা নিশ্চিন্তে প্রাকৃতিক পরিবেশে বসবাস করছে, যা আসলেই অবিশ্বাস্যকর। আসলে তারা তাদের পূর্বপুরুষের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে, তাদের পূর্বপুরুষের দেখানো পথেই তারা চলছে। একইভাবে তারা তাদের জীবন অতিবাহিত করছে। জঙ্গলি প্রাণীদের সাথে প্রতিনিয়ত লড়াই করে তারা পূর্ণ প্রকৃতির মাঝে বেঁচে আসে সম্পূর্ণ প্রকৃতির বিশুদ্ধ পরিবেশে। শীত কিংবা গ্রীষ্মকাল সব ঋতুতেই তারা প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে এখানে বসবাস করছে। তাদের দিন শুরু হয় পাহাড়ি তাজা বাতাসে তাঁবুর ভেতরে পড়া এক সোনালী সূর্যের আলোতে। এখানে কাঠের বিশেষ চুলায় রান্না করা হয়, আর এর ধোঁয়া পাইপের সাহায্যে তাঁবুর বাইরে বেরিয়ে যায়। এখানকার মানুষ পশুপালন করতে অনেক পছন্দ করে। প্রায় সবার কাছেই রয়েছে বিভিন্ন পোষা প্রাণী, বিশেষ করে গরু, ভেড়া। এখানকার মানুষ সকালবেলা তাদের গরুর দুধ খেয়ে তাদের দিন শুরু করে। এর মাধ্যমে তারা তাদের শক্তির যোগদান দেয়। তাদের প্রতিটি দিন শুরু হয় চ্যালেঞ্জ নিয়ে। এখানকার মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। 5 মিনিট পর কি হবে তা সম্পূর্ণ অনিশ্চিত। একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ মুহূর্তেই এক ভয়ঙ্কর জঙ্গলি প্রাণীর শিকার হয়ে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এখানকার ছোট ছোট বাচ্চারা ছোট থেকে কিভাবে জীবন যুদ্ধে জয়ী হতে হয় সেই প্রশিক্ষণ পায়। অন্যান্য দেশের বাচ্চাদের মতো এখানকার বাচ্চারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, কিংবা ছোট থেকেই তাদেরকে কোলে কোলে আদর যত্নে বড় করা হয় না, বরং কঠিন বাস্তবতা শিক্ষা দেওয়া হয়। দিন দিন জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার জমিতেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও এখানকার মানুষ তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এখানকার মানুষের জীবিকা নির্বাহের সবচেয়ে প্রধান উৎস হলো ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, ইয়াক এবং উট। এসব পশুদের সাহায্যেই তারা দুধ সংগ্রহ করে এবং এদেরকে পরিবহন হিসেবে ব্যবহার করে। এছাড়াও তাদের চামড়া বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এখানকার বিশাল নদী থেকেই তারা খাবারের পানি সংগ্রহ করে এবং যাবতীয় কাজ করে, আর সেই একই পানিতে তাদের পোষা প্রাণী গোসল করে এবং পানি পান করে। অন্যান্য দেশে দেখা যায় বেশিরভাগ প্রচন্ড গরমে কিংবা প্রচন্ড শীতে অনেক পশু মারা যায়। বিভিন্ন ফার্মে মালিকদের পশু মারা যাওয়াতে তারা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। কিন্তু মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে এই উপজাতিরা তাদের গৃহপালিত পশুগুলোকে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় মাঠে ছেড়ে রাখে। এতে ধীরে ধীরে তারা গ্রীষ্ম, বর্ষা, শীত সহ সমস্ত ঋতুর সাথে নিজেদেরকে অভ্যস্ত করে নেয় এবং সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস লতাপাতা খেয়ে বেড়ে ওঠে, যার কারণে তাদের খুব একটা সমস্যা হয় না। তবে শীতকালে এখানকার মানুষ নিজেদেরকে সুরক্ষার জন্য অতিরিক্ত কিছু সুরক্ষা ব্যবস্থা, যেমন আরামদায়ক পোশাক এবং কাঠ পোড়ানো বিশেষ চূড়া তৈরি করে, যার সাহায্যে তাদের তাঁবুর ভেতরে উষ্ণ গরম থাকে, ফলে প্রচন্ড শীতের ক্ষতি থেকে তারা বেঁচে যায়। বিশ্বের বিভিন্ন দেশেই এমন বিভিন্ন উপজাতিরা এসে বসবাস শুরু করেছিল এবং ধীরে ধীরে বিবর্তনের ফলে তারা আজ সভ্য জাতিতে পরিণত হয়েছে, আধুনিক বিশ্ব গড়ে তুলেছে, যেখানে এমনও দেখা যায় একই ঘরে থাকা ছেলে তার বাবা মাকে সম্মান করছে না। এমন পৃথিবীর মধ্যেও মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানকার মানুষ এখনো তাদের পূর্বপুরুষদেরকে এত বেশি সম্মান করে, কিন্তু ধরে রাখার জন্য এখনো তারা সেই আদিম যুগের ধ্যান ধারণা এবং জীবনযাত্রাতে নিজেদেরকে অভ্যস্ত করে রেখেছে। পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রাখার জন্য এখনো এখানে অপহরণ করে বিয়ে, এমনকি ভ্রমণ বিয়ে খুবই জনপ্রিয়। অর্থাৎ কোনো জায়গাতে ঘুরতে গিয়ে সেখানে বিয়ে করে ফেলা এখানকার একটি ঐতিহ্য। এছাড়াও এখানকার মানুষ এখনো আদিম যুগের মানুষের মতো বিভিন্ন পশু পাখি শিকার করে। প্রতিনিয়ত নতুন সুরক্ষিত বসবাসের স্থান আবিষ্কারের মতো কাজের দায়িত্বে পুরুষরা থাকে, আর এই সময় পথ খুঁজতে কিংবা জঙ্গলে হারিয়ে যাওয়া এবং সেখানে মারা যাওয়া একেবারে স্বাভাবিক। আর সম্পূর্ণ সময়টা তাদের স্ত্রী এবং সন্তানদের নিজেদের মতো জীবনযাপন করে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। ধন্যবাদ।